প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার ঘূর্ণিঝড় আইলার ১৫ বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তারা। উন্নয়ন সংস্থা লিডার্স এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে পৃথক বোর্ড গঠনের আহ্বান জানিয়ে বলেন, উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপকূলে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ ও সুন্দরবন সুরক্ষার কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদ নদী ও জলাশয় রক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত ও জনসচেতনতা বাড়াতে হবে। গত ৫ বছর যাবৎ জাতীয় বাজেটে এর যে প্রতিফলন তা উল্টা হচ্ছে। দেশ যদি অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি লাভ করে, দেশে যদি শিল্পায়ন হয়, তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নকে স্থায়িত্বশীলতা দেওয়ার জন্য, তাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সক্ষমতা আরো বাড়ানোর দরকার ছিল। আমরা প্রত্যাশা রাখতে চাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী বাজেটে আমাদের দাবি মেনে নেওয়া হবে। এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি। আশা করি সরকার এবং সরকারের নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা অন্তত জাতীয় স্বার্থে, জনস্বার্থে এদেশের উপকূলীয় এলাকাকে রক্ষার জন্য যথাযথ গুরুত্ব দেবেন। এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে জায়গা থেকে যে ধরনের উন্নয়ন উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা খুবই অপ্রতুল।